ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এনটিপিসি গ্রিন এনার্জি কোম্পানিটা গ্রিন এনার্জি সেগমেন্টে কাজ করে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে কাজ করে যেখানে এনটিপিসির একটা সাবসিডারি হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি। এই কোম্পানিটা গতকাল লিস্টেড হয়েছিল। তো আজকের দিনে দেখলে দেখা যাবে এই মার্কেটে কোম্পানিটা 5%-এর প্রায় 4.5% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে নিফটি 1%-এর ওপরে পড়েছে। সেই মার্কেটে কিন্তু এই কোম্পানিটা বিপরীতমুখী একটা মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে যে 5 দিন তো নয়, কোম্পানিটা গতকালই লিস্ট হয়েছে। তো গতকাল আর আজকের দিনে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে প্রায় 14%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে। আমি আইপিও নিয়ে আলোচনা করার সময়ও বলেছিলাম যে আইপিও হয়তো গ্রে মার্কেট প্রিমিয়াম কম শো করছে, কারণ মার্কেট সেই সময় নিচে নামছিল কন্টিনিউয়াসলি। তো এই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে, তো লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। আমি যখন আইপিও নিয়ে আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম যে যারা জিএমপির জন্য যান তারা হয়তো হতাশ হবেন, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং। লং টার্মের জন্য আপনি আরামসে এই কোম্পানির চিন্তাভাবনা করতে পারেন বা এই কোম্পানিটা এখান থেকে বাই করতে পারেন। কোম্পানিকে নিয়ে ব্যাপক একটা আপডেট পাওয়া যাচ্ছে। তো চলুন দেখি আপডেটটা কি। যেখানে এনটিপিসি গ্রিন এনার্জি টার্গেট নিচ্ছে 2027-এর মধ্যে, মার্চ 2027 এর মধ্যে কি করবে, তার ক্যাপাসিটি 19,000 মেগাওয়াট ক্যাপাসিটিতে পৌঁছাবে। তো ব্যাপক বড় একটা টার্গেট কিন্তু এনটিপিসি গ্রিন এনার্জি নিচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে দ্য মানি রাইজ থ্রু দ্য ইনিশিয়াল পাবলিক অফার, অর্থাৎ এই আইপিওর মাধ্যমে মানি রাইজ করেছে এবং সেটা তারা কৃষি কাজে লাগাবে, সোলার এবং উইন্ড এনার্জির প্রজেক্টে লাগাবে উইথ অ্যান এম টু অ্যাচিভ। তারা এম রেখেছে কি, যে FY 26-27 অর্থাৎ মার্চ 2027-এর মধ্যে 19,000 মেগাওয়াট এর দোরগোড়ায় তারা পৌঁছাবে। সেই টার্গেট নিয়ে কিন্তু চলছে। এটা কে বলছে? সিএমডি সন্দীপ সিং। স্যার এটা কিন্তু এই কোম্পানির জন্য ব্যাপক বড় একটা আপডেট। তো বুঝতে পারছেন তো কোম্পানি কোথায় গিয়ে পৌঁছতে পারে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য যারা চিন্তাভাবনা করেন তারা রাডারে রাখতে পারেন, বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য। উইপ্রো আজকে আইটি সেক্টরকে দেখলে দেখা যাবে প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো পড়েছে। 1.5% মতন এই কোম্পানিটাও পড়েছে। পড়ার পিছনে কারণ কি ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। তো আজকের দিনে কোম্পানিটা পড়েছে, কিন্তু এই কোম্পানিটারকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখি কি নিউজ পাওয়া যাচ্ছে। স্যার নুভামা একটা ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং তারা উইপ্রোকে বাই রেটিং দিচ্ছে এবং বলছে 20% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। তারা আগে উইপ্রোকে হোল্ডের কথা বলছিল, এখন বাইয়ের কথা বলছে এবং প্রিভিয়াস টার্গেট কি দিয়েছিল 520। তো আজকে সেখান থেকে তারা টার্গেট চেঞ্জ করে কি দিচ্ছে 700। তো স্যার অনেকটা প্রায় 20% আপসাইড মুভমেন্টের কথা বলছে। আমরা কালকে এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানিটা 3 ডিসেম্বর কি রেকর্ড ডেট রেখেছে 1:1 বোনাসের। তো স্যার 1:1 বোনাস দিতে চলেছে এবং 3 ডিসেম্বর হচ্ছে রেকর্ড ডেট। তো স্যার যারা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করছেন তারা কিন্তু 3 ডিসেম্বর অর্থাৎ 2রা ডিসেম্বরের মধ্যে যদি আপনি পারচেস করেন তাহলে বোনাসটা উপভোগ করতে পারবেন, এবং তার পাশাপাশি যারা হোল্ড করছেন তারা কিন্তু 3 ডিসেম্বরে বোনাস পাবেন। তো স্যার এই কোম্পানি আইটি সেক্টরের কোম্পানি, একটা দিগ্গজ কোম্পানি, মার্কেট ক্যাপ কত অলমোস্ট 3 লাখ কারোর। তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন সেফলি ইনভেস্টমেন্ট হতে পারে। তাছাড়া এই কোম্পানি থেকে আপনি কিন্তু 5 বছরে ডবল এক্সপেক্ট করতে পারেন। যদি তার থেকে বেশি এক্সপেকটেশন থাকে তাহলে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করবেন না। আমরা যদি চার্ট দেখি, চার্টটাও তাই দেখাচ্ছে। দেখুন 5 বছরে 141% রিটার্ন দিয়েছে। দেখুন আমরা যদি 2021 থেকে দেখি না, দেখলে দেখা যাবে কোম্পানি এখনও 2021-এর যে হাই মেরেছিল সেখান থেকে 13%, 14% নিচে রয়েছে। দেখুন এক্স্যাক্ট দেখলে দেখা যাবে ওই 20% মতন কিন্তু নিচে রয়েছে। দেখুন প্রায় 20% মতন ডাউনে রয়েছে। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। ইরেডা, তো ইরেডা এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন 6% মতন কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 15% মতন কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে।
তো কোম্পানিটাকে নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে? কিচ্ছু নিউজ পাওয়া যাচ্ছে না। যেখানে কোম্পানিটা যদি আমরা দেখি লাস্ট 1 মাসে 5%, ওকে। আমরা যদি 6 মাসে দেখি, দেখলে দেখা যাবে 13%, কিন্তু 6 মাসের মধ্যে যদি আমরা হাই থেকে দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 30% এর উপরে কিন্তু ডাউনে রয়েছে বলতে পারেন। 26% আমি এখানে দেখাতে পেরেছি আপনাদের। তো স্যার এতটা ডাউনে রয়েছে, নিচে আসার পিছনে কারণও কিচ্ছু না, কোম্পানিটা যথেষ্ট ভালো কোয়ার্টার 2 এর রেজাল্ট করেছে। তো কারণ হচ্ছে বলতে পারেন প্রফিট বুকিং। কালকে 29 তারিখ আসলে কোম্পানিটার 1 বছর পূর্ণ হবে। তো আমরা যদি 1 বছরের চার্ট দেখি না, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা 250% রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন? তো 1 বছরে এতটা রিটার্ন দিয়েছে। কিছুটা তো কারেকশন হবেই, যেটা কোম্পানিটা কিন্তু প্রতিবার দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এটাও কারেকশন বলতে পারেন। এই কোম্পানিটা কাজ কি করে? রিনিউয়েবল সেগমেন্টে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে। তো ইউনিক বিজনেস, যেখানে এই কোম্পানিটা বড় বড় কোম্পানিকে ফাইন্যান্স প্রোভাইড করে, তো করে তার সাথে এমএসএমই সেগমেন্ট এবং রিটেল সেগমেন্টেও কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এভারগ্রিন স্টক, অনেকটা ডিসকাউন্টে চলছে। আমরা যদি হাই দেখি 310 হাই মেরেছে, সেখান থেকে কোম্পানি এখন চলছে কত? 209। তো কোম্পানি কিন্তু আবার ছুটতে শুরু করেছে। তার পাশাপাশি পিএসইউ কোম্পানিগুলো এখন আপনি রাডারে বেশি করে রাখতে পারেন। কারণ 1 ফেবে বাজেট আসতে চলেছে। তো এই যে রিনিউয়েবল সেক্টর বলুন, বা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট বলুন, বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বলুন, এই কোম্পানিগুলো বিশেষ করে কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কারণ এইসব নিয়েই কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। বিধান্তা ডিভিডেন্ডের বাদশা, 9% ডিভিডেন্ড দেয়, এবং তার সাথে সাথে কোম্পানিটা কিন্তু ভালো রিটার্নও বানিয়ে দিয়েছে। দেখুন লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 93% রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছরে যদি দেখি, দেখলে দেখা যাবে 212% রিটার্ন দিয়েছে। তাহলে তাহলে ব্যাংকের এফডির থেকে ভালো একটা ডিভিডেন্ড পে আউট করছে বছরে। তার সাথে 5 বছরের দুগুণ, প্রায় বলতে পারেন 23% এর ওপরে 25% মতন কিন্তু একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। তো 25% রিটার্ন প্লাস 9% ডিভিডেন্ড, ভাবতে পারছেন কীরকম একটা কোম্পানিটা ভালো ওয়েলথ জেনারেট করে দিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। যেখানে বিধান্তাকে নিয়ে মুডিস, একটা রেটিং এজেন্সি, তারা কি করছে? তারা আপগ্রেড করছে এবং এবং রেটিংটাকে বাড়িয়েছে। দেখুন দেখলে দেখাবে মোডিস কি করেছে, যে আগে তারা রেটিং দিয়েছিল B3, সেখান থেকে B2 করেছে। দেখুন স্যার, আমাদের ক্ষেত্রে ক্রেডিট স্কোর যেরকমভাবে কাজ করে, যত ক্রেডিট স্কোর ভালো হবে তত হচ্ছে ফাইন্যান্স পেতে সুবিধা হবে। তো এই কোম্পানিগুলোর ক্ষেত্রেও সেরকম, যত এই রেটিং, বিভিন্ন রেটিং এজেন্সি যারা আছে তারা যে রেটিংটাকে বাড়াবে, তো এই কোম্পানিগুলোর ফাইন্যান্স পেতে ভালো হয় এবং সহজ বলতে পারেন সহজ মূল্যে বা সহজ সুদে কোম্পানিগুলো ফাইন্যান্স তুলতে পারবে তাদের বিজনেসের জন্য। তো এই মোডিস রেটিং বাড়িয়েছে মানে এটা কিন্তু একটা পজিটিভ দিক বলতে পারেন এই কোম্পানির জন্য। একের পর এক ভালো নিউজ এই কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে, যেখানে কালকেও আমরা আলোচনা করেছিলাম যে কোম্পানিটা ফান্ড রেজ করেছে বন্ডের মাধ্যমে। তার পাশাপাশি কোম্পানিটা খুব তাড়াতাড়ি কিন্তু ডিমার্জ হতে চলেছে, তার 6টা আলাদা আলাদা বিজনেস কিন্তু লিস্টেড হতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। তবে একটাই ফল্ট, এই কোম্পানি নিয়ে আলোচনা করার সময় সবসময় আমি ফল্টটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে কোম্পানির প্রচুর পরিমাণে কর্জা রয়েছে এবং তার পাশাপাশি কোম্পানিটার যতটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে তার মধ্যে 99% স্টেক কিন্তু প্লেজিং, অর্থাৎ পুরোটাই কিন্তু প্লেজিং রয়েছে। তো এটা মাথায় রেখে তারপর চিন্তাভাবনা করবেন এই কোম্পানিটাকে নিয়ে। কোচিন শিপইয়ার্ড, তো শিপইয়ার্ড সেগমেন্টে একটা ভালো কোম্পানি, যেই কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে বলুন এবং ডোমেস্টিক্যালি বলুন সব ক্ষেত্রে কিন্তু শিপ তৈরি করে। তো এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 5% আপার সার্কিট মেরেছে। লাস্ট 5 দিনে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 20% মতন দৌড়েছে এবং লাস্ট 5 দিনে কিন্তু কন্টিনিউয়াসলি আপার সার্কিটই মেরে যাচ্ছে। তো কোম্পানিটা পড়েছে কেন? দেখুন আমরা যদি রিটার্ন দেখি 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 178% রিটার্ন দিয়েছে। যখন কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেট 50% ডাউনে রয়েছে। দেখলে দেখা যাবে 42% মতন ডাউনে রয়েছে। তো এতটা ডাউনে থাকার পরেও কোম্পানি 178% রিটার্ন দিয়েছে, তাহলে কোম্পানি হিউজ রিটার্ন বানিয়ে দিয়েছিল। তো সেটা বলতে পারেন যে একটা প্রফিট বুকিং। তো যারা হাই কিনেছেন তাদের জন্যে প্রবলেম, কিন্তু যারা 1 বছর আগে কিনেছেন তারা কিন্তু এখনও 178% প্রফিটে রয়েছেন। তো কোম্পানিটার নিচে নামার সময় কিন্তু শেষ, অনেকটা নিচে চলে এসছে। আমরা যদি হাই দেখলে দেখতে পারবো 2979 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা কততে এসেছিল? দেখুন 1317তে চলে এসেছিল রিসেন্টলি মার্কেট পড়ার সময়।
তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন, কারণ ডিফেন্সে গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে, মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তো বিভিন্ন বিদেশি প্লেয়ারগুলোকে সাথে কোলাবোরেশনে আমাদের দেশে আরও আধুনিক অস্ত্র বা আধুনিক যুদ্ধ জাহাজ তৈরি করার কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা কিন্তু লং টার্মে ভালো একটা রিটার্ন বানিয়ে দিতে পারে। এবং তার পাশাপাশি শুধু যুদ্ধ জাহাজ নয়, কোম্পানিটা কিন্তু ডোমেস্টিক ক্ষেত্রেও কাজ করে। তার পাশাপাশি এর ক্ষেত্রেও বলবো যে সামনে বাজেট আসতে চলেছে, আর আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে চায়না। তো চায়না যেভাবে ডিফেন্সে উন্নতি করছে, তো সেইভাবে কিন্তু আমাদেরকেও করতে হবে। তো নেভিকে শক্ত করতে গেলে এই কোম্পানিগুলোকে কাজ করতে হবে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। ভালো ভালো কোম্পানি ভালো করছে, আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।